তুমি তুমি এতদিন কোথায় ছিলা? আল্লাহ, তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। কোথায় ছিলা তুমি? কোথায় ছিলা? কোথায় ছিলা তুমি? ঢাকায়, আমার শ্বশুর বাড়িতে। কার বাড়ি? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? তুমি চলে আসার পর আব্বু আমাকে খুব মারধর করে, তারপর আমার ফোনটা ভেঙে দেয় আর আমাকে ঘরে আটকে রাখে। সে তোমার আমার সম্পর্কটাকে মেনে নিতে পারছিল না। সেই দিনই আমাকে চিটাগাংয়ের খালার বাড়িতে নিয়ে যায়, আর তারপর জোর করে এমপি ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। আমার হাজব্যান্ড এখন লন্ডনে থাকে। 5 মাস আমরা একসাথে সংসার করেছি। পরশু আমার হাজব্যান্ড লন্ডন চলে গেছে, তার পরের মাসেও আমাকেও নিয়ে যাবে। দেখো, আমি জানতাম যে আমি তোমাকে বলেছিলাম তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না, কিন্তু এটাও সত্যি যে আমার বিয়ে হয়ে গেছে। 5 মাস তার সাথে সংসার করেছি, একই ছাদের নিচে একই বিছানায় থেকেছি। তুমি এখন আমার কেউ না সুমন। তোমাকে এটা বুঝতে হবে, মেনে নিতে হবে। তুমি আবার আগের মতো হয়ে যাও, আগে যেমন ছিলে। যা হয়েছে সেটা তুমি ভুলে যাও না। ভেবে নাও না যে আমি তোমার জীবনে স্বপ্ন ছিলাম। বিয়ে? বিয়ে হয়ে গেছে? সত্যি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। তুমি না বলেছিলে তুমি আমার ছাড়া অন্য কারোর বউ হবা না? তুমি না বলেছিলে তুমি আমার জন্য তোমাকে দেখে রাখবা? এই তোমার দেখে রাখা। পারলা তুমি এইভাবে আমার জীবনটাকে নষ্ট করে দিতে? ঠিক আছে, যাও যাও যাও, এখান থেকে যাও যাও। দাঁড়া দাঁড়া, তোর মনে যদি এমপির ছেলেকে বিয়ে করার ইচ্ছা ছিল তাহলে আমাকে মিথ্যে স্বপ্ন দেখালি কেন? আমার লাইফটাকে নষ্ট করলি কেন? হায় রে বেঈমান। গত 6টা মাস কোথায় কোথায় না খুঁজেছি তোকে, কি কি না করেছি তোকে পেতে। দেখ দেখ এই 6 মাসে কি অবস্থা হয়েছে আমার। আর এতদিন পরে এসে বললি সব কিছু ভুলে যেতে, নতুন করে জীবন শুরু করতে। সব কিছু ভুলে যাওয়াটা কি এতটাই সহজ? যা যা এখান থেকে। দাঁড়া, তুই নেক্সট মান্থে লন্ডন চলে যাবি না? ঠিক আছে, তুই লন্ডন চলে যাওয়ার আগেই তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়ে আমি বিয়ে করবো। চলে যা এখান থেকে, আর কোনোদিনও এখানে আসবি না।